হ্যালো, আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে এখন থেকে মাঝে মাঝে আপনাদের সাথে সামনে আসি, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে একবার সিজারিয়ান সেকশন হলে কি প্রতিবারই সিজার সেকশন করতে হবে না নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হওয়া সম্ভব। আমাদেরকে প্রায়ই শুনতে হয় বা পেশেন্টরা বা যারা মা হবেন বলেন যে ম্যাডাম আমার আগের বার সিজার হয়েছে, এবার আমি নর্মাল ডেলিভারি করতে চাই, এটা কি হওয়া সম্ভব কি না। তো সেই সব বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আলোচনা করব। আপনারা দেখতে থাকেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো যেটা হলো যে সিজার, একবার সিজার হলে পরে অথবা দ্বিতীয়বারও হতে পারে, তবে একবার সিজার হলে ভ্যাজিনাল ডেলিভারি আমরা অনেক সময়ই অ্যালাউ করি, কিন্তু দ্বিতীয়বার হলে সাধারণত আমরা করি না, আর দ্বিতীয়বার বা তৃতীয়বার হওয়ার পরে আর সাধারণত করা হয় না। একটা সিজার হওয়ার পরে ভ্যাজিনাল ডেলিভারি 70 থেকে 80% ক্ষেত্রেই সম্ভব। তবে কথা আছে যে যদি করতে হয় কাদের বেলায় নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করা যাবে এবং করার জন্য কোথায় করতে হবে, কাদের করা যাবে, কে করবেন, সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো যে একবার সিজার, তখন মানে আগের বার সিজার, যে সিজারটা তার বাই দিস টাইম হয়েছে সেটা কেন হয়েছিল আপনারা জানেন বা আমরা জানি যে বর্তমানকালের সিজারিয়ান সেকশন বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে প্রায় 70 থেকে 80% ক্ষেত্রেই বাচ্চার কারণে। আপনারা বলুন যে বাচ্চা পায়খানা খেয়ে ফেলছে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চার অবস্থা ভালো নেই, সেই কারণে করা হয়ে থাকে। এবং সেইটার কারণও আমাদের দেশে কিন্তু যে ব্যথা ওঠার সাথে সাথেই আপনারা কি করেন, ওই যারা আপনাদের ডেলিভারি করে বা সহযোগিতা করে বা ফার্মেসিতে আপনারা চলে যান, ওখান থেকে ওই যে ব্যথা বৃদ্ধি করার জন্য যে সমস্ত ওষুধ ইঞ্জেকশান দেওয়া যায়, আমরা সাধারণত যেইভাবে দিই ওরা তো ওইভাবে দিতে পারে না, ওরা অনেক বেশি ডোজ ইচ্ছা মতো ওরা দিয়ে থাকে এবং তার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা ওঠার ওই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন নিয়ে আসেন, তখন আমাদের আর কিছু করার থাকে না, তখন কিন্তু বাধ্য হয়ে সিজার করতে হয়। তো এখন যে 70 থেকে 80% ক্ষেত্রেই যেহেতু ফিটাল ডিস্ট্রেসের কারণে হয়ে থাকে এবং পরবর্তীবার যদি এই প্রেগনেন্সি, আপনি দ্বিতীয় প্রেগনেন্সির সময় যদি আপনার বাচ্চার পজিশান প্রেজেন্টেশন ভালো থাকে, কোনো ধরনের কমপ্লিকেশন নাই, ডায়াবেটিস নাই, অন্য কোনো হার্টের অসুখ নাই, প্রেশার বেশি নেই, এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া নেই, বাচ্চার অবস্থানও ভালো আছে এবং যদি স্পন্টিনিউয়াস ব্যথা ওঠে এবং বাচ্চার আর শ্বাসকষ্ট এবার হচ্ছে না, তাহলে কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি করা সম্ভব। আর বাকি ক্ষেত্রে যদি আগের বার যদি করা হয়ে থাকে যে জরায়ুর মুখ খুলছিল না, এবারও খোলার লক্ষণ কম হবে, বা ম্যালফর্ম ইউটেরাস, আমরা বলি বাইকর্ন ইউটেরাস, ইউনিকর্নয়েড ইউটেরাস, ইউটেরাস নিজেই কনজেনিটালি জন্মগতভাবে ত্রুটিপূর্ণ, অথবা এবারও একই রকম হবে, বারবার তার উল্টো বাচ্চা হচ্ছে, বা তার প্যাসেজ যেটা আমরা পেলভিসটা ছোট, বাচ্চা বড়, অথবা বাচ্চার ঠিক পজিশনে নেই, বা কোনো ধরনের কমপ্লিকেশন আছে, সেই সব ক্ষেত্রে, অথবা আগের বার সিজার করার পর খুব জটিলতা হয়েছিল, ইনফেকশন হয়েছিল, ভালো হাতে হয়নি, অথবা আগের বার আর আপনার পিপিএস হয়েছিল, আমরা বলি যে বাচ্চা হওয়ার পর অনেক ব্লিডিং, রক্তক্ষরণ হয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে, অথবা প্লাসেন্টা গর্ভফুল নিচে ছিল গতবার করার সময়, বা এবারও গর্ভফুল নিচে, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করবো না। তাদেরকে কিন্তু যে আমরা এক্সপেক্টেড ডেট দিই তার প্রায় 14 দিন আগেই ইলেকটিভ সিজারিয়ান সেকশন করে নিতে হবে। তবে যে আমরা যে সিজার করি, বর্তমানে ভ্যাজিনাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের কমপ্লিকেশন বা জটিলতা বা পরবর্তী এইগুলা খুব একই রকম। নর্মাল ডেলিভারি এবং সিজার আজকাল খুবই সেফ,
হ্যাঁ, রক্ত পাওয়া যায়, তারপরে ভালো অ্যানেস্থেটিস্ট আছে, অ্যান্টিবায়োটিক ভালো। কাজে সিজার হলেও ভয়ের কোনো তেমন কারণ নেই। আর যদি ভ্যাজিনাল ডেলিভারি হয় স্বাভাবিক, তো সবসময়ের জন্যই স্বাভাবিক ভালো যদি হয়, তাহলে কিন্তু তার আগের বারের কন্ডিশনগুলো দেখতে হবে, এবং বর্তমানেও যদি তিনি ভালো থাকেন এবং একা একাই যদি তার ব্যথা ওঠে, তাহলে তার ভ্যাজিনাল ডেলিভারি সম্ভব। তবে তার আগে যেটা করতে হবে, আপনি যার কাছে ডেলিভারি করবেন তিনি আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করে শেষের দিকে আপনার যে স্কার, যেই জায়গাটা কাটা হয়েছিল জরায়ের ভেতরে, সেটা ইন্টিগ্রিটি আমরা বলি, ওটা থিকনেস বলি, ওটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায়। ওটা যদি 4 মিলিমিটারের বেশি থাকে শেষের দিকে এবং কোনো ধরনের জটিলতা নাই, ফুলটাও ঠিক জায়গায় আছে, তাহলে আমরা এক্সপেক্টেড ডেটের মধ্যে যে পেইন উঠি, তাহলে অবশ্যই যে বাড়িতে করা যাবে না। একবার সিজারের পরে যে ভ্যাজিনাল ডেলিভারি করতে চান, অবশ্যই একজন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, একজন ডাক্তার, বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে ডেলিভারি করতে হবে, যিনি, কারণ যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু আগের বারে স্কারটা ছিঁড়ে যেতে পারে, রাপচার আমরা বলি, সেটাও কিন্তু প্রায় 200 জনের মধ্যে 101 জন। আর সেটা যদি আপনি হতে পারেন 200 জনের মধ্যে একজন, খুব বেশি তা না, তবে সেটা তো আপনি হতে পারেন, তাই তখন কিন্তু আপনি এবং আপনার বাচ্চার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কাজেই 70 থেকে 80% ভ্যাজিনাল ডেলিভারি সম্ভব, যদি আগের বার আর যে কারণে হয়েছিল সেটা এবার নাই, কোনো ধরনের জটিলতা নাই, একজন ডাক্তারের আন্ডারে এবং স্পন্টিনিয়াস ব্যথা উঠবে, তাহলেই কিন্তু ডেলিভারি সম্ভব, এবং কনস্ট্যান্ট সুপারভিশনে থাকবেন, তাহলে সম্ভব। আর বাকি কিন্তু আমাদের একটা কথা আপনারা সবসময় বলেন যে আমাদের দেশে ডাক্তাররা গেলে সিজার করে ফেলে, আর হলো বিদেশে নর্মাল ডেলিভারি বেশি হয়, এমনকি সিজারের পরে নর্মাল। তার কিছু কারণ আছে। আমাদের দেশে যেই পরিমাণ ডেলিভারি হয় প্রতিদিন ইনস্টিটিউশনগুলোতে, ওদের ওখানে সারা মাসেও একদিনে যা হয়, ওদের সারা বছরেও এতগুলো হয় না। আর ওদের প্রত্যেকটা ডেলিভারি ওদের সেন্টারে হয়, এবং ওদের জন্য মিডওয়াইফ, ওদের কিন্তু ডেলিভারি ডাক্তাররা করে না, মিডওয়াইফ, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, ওদেরকে বলে মিডওয়াইফ, ওরা করে থাকেন। আমাদের কিন্তু মিডওয়াইফের সংখ্যা খুবই কম, মাত্র শুরু হয়েছে মাত্র 13 সাল থেকে মিডওয়াইফ তৈরি হচ্ছে, মাত্র 2,500 থেকে 3,000 পোস্টেড হয়েছে, আরও কিছু পাইপলাইনে হয়তো এইভাবে আস্তে আস্তে মিডওয়াইফের সংখ্যা আরও বাড়বে। যে সমস্ত নার্স আমাদের ইউনিয়ন, উপজেলা বা আমাদের হসপিটালগুলোতে বা প্রাইভেট হসপিটালগুলোতেও যখন থাকবে, হ্যাঁ, আসলে ডাক্তারের তুলনায় মিডওয়াইফ বেশি থাকতে হয়। একটা ডেলিভারি করতে হলে 18 থেকে 20 ঘন্টা সময় দিতে হয়। আমাদের যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ ডাক্তার, আপনারা জানেন তাদের উপর কী পরিমাণ লোড থাকে, তাদের একার পক্ষে 18-19 ঘন্টা আপনাকে সময় দিতে পারবে না। আর যদি সময় না দিতে পারে আর কোনো ধরনের কমপ্লিকেশন হয়, তখন কিন্তু আপনি তাকে ছাড়বেন না। হ্যাঁ, আর হসপিটালগুলোতে এত লোড থাকে। আর জেনারেল নার্সরা কিন্তু, আপনি মনে করেন যে নার্স তো আছে, জেনারেল নার্সরা কিন্তু আসলে ডেলিভারির জন্য আলাদাভাবে, যেমন সব ডাক্তার গাইনোকোলজিস্ট না, সেরকম মিডওয়াইফারি নার্স কিন্তু আলাদা। আর এমনি নার্স যারা আছেন, একই নার্স বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কাজ করে, ওরা কিন্তু ডেলিভারির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত না। হ্যাঁ, কাজেই যখন আমাদের দেশে ওই মিডওয়াইফের সংখ্যা অনেক বেড়ে যাবে, সেন্টারগুলো ওরকম হয়ে যাবে এবং প্রত্যেকটা ডেলিভারি হসপিটালে হবে। এখন আমরা যদি বলে দিই যে আপনার বাচ্চা তো নর্মাল হতে পারবে, আপনি কী করবেন? বাড়িতে থাকবেন এবং আনট্রেন্ড ওদের কাছে ডেলিভারি করতে যাবেন, এবং কমপ্লিকেশন যখন হবে তখন কিন্তু আপনি আমাদেরকে বলবেন যে আপনি তো বলেছিলেন নর্মাল হবে, সেই জন্য আমি চেষ্টা করেছি। এটা কিন্তু কখনোই করা যাবে না। যদি করতে হয় তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট অথবা যেখানে প্রশিক্ষিত মিডওয়াইফ আছে ওই সমস্ত জায়গায়, এবং এমার্জেন্সি সিজারিয়ান সেকশন ফ্যাসিলিটিস আছে, যাতে যদি কোনো সমস্যা হয় 30 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে যাতে সিজার করে আপনি এবং আপনার বাচ্চাকে রেস্কিউ করতে পারে। এবং একটা ভ্যাজিনাল সিজারের পরে যখন ভ্যাজিনাল ডেলিভারি হয়, ওইটা কিন্তু ভিব্যাক, ওইটা কিন্তু আস্তে আস্তে পপুলারিটি হচ্ছে, আরও হবে। তবে
আপনাদের মধ্যে কিন্তু এই সচেতনতা থাকতে হবে যে যদি চান তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের আন্ডারে থাকতে হবে এবং সেই সমস্ত জায়গায় ডেলিভারি করতে হবে যেখানে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন ফ্যাসিলিটিস আছে এবং আপনি কনস্ট্যান্ট সুপারভিশনে থাকেন। তো ধন্যবাদ। আমি আশাবাদী আরও দিন দিন আর হয়তো ভ্যাজাইনাল ডেলিভারি বাড়বে, আপনাদের মধ্যে সচেতনতা বাড়ুক, আমরাও আপনাদের জন্য তৈরি থাকি, সেবা দিতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ।